হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে থেকে আবার নতুন করে ব্লগটা শুরু করি। শুধু শুধু কী করবো, তোমাদের সাথে কথাটা বলে ভালোও লাগে না। তো চলো আজকে থেকে নতুনভাবে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু প্রিয়াঞ্জলি ক্রিয়েশন। প্রিয়াঞ্জলি ক্রিয়েশনের পাশে থাকো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নতুন যে পেজ বা নতুন যে ইউটিউব চ্যানেল, সেটা প্লিজ 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 একবার তোমরা ভিজিট করো। আমি চেষ্টা করবো না, আমি আমার নতুন চ্যানেলের লিঙ্কটা এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিও যেটা শ্যুট করছি অবশ্যই সেটা কালকে আপলোড হবে। সারাদিনে কী কী করছি টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর আমি নতুন একটা জিনিস গিফট পেয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যেটা পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি, আর যেটা আমার কাজের ক্ষেত্রে খুব 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 ইম্পর্টেন্ট ছিল। আমি কিনবো বলে কিনতে পারছিলাম না, তো হঠাৎ করে আমার কাছে গিফট চলে এসছে। তো যাই হোক, দেখো গিফট পেতে কে না ভালোবাসে বলো। তো আমারও প্রচণ্ড ভালো লেগেছে। কথা হচ্ছে এখন আমি ভাত রান্না করছি, তো ভাতটা করে নিই, দেন আমি ওই আর কি টিফিন তো করতেই হবে, টিফিন না করলে শরীরটা ভালো থাকে না। তবে এখন আমি ইদানিং কী হচ্ছে, আমার একটা প্রবলেম হচ্ছে, রুটিটা খেলে প্রচণ্ড পরিমাণে মাথাটা ঘুরছে, পেট ব্যথা করছে, জানি না কেন, আমার হয়তো গ্যাস হয়ে যাচ্ছে কোনো রিজনে। তো আমি এক মুঠো বলতে পারো, বা ওই আমার একটা ছোট কাপ আছে, ওই কাপটা মেপে এক কাপ ভাত খাচ্ছি, আর যা তরকারি সবজি যা হচ্ছে সেটা খাচ্ছি। তো চলো দেখি, ভাতটা তো রান্না করে নিই, দেন বাবাকে খেতে দিই, বাবা বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তখনই আমি আমার টিফিনটা করবো, তখন তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা আমার, এই দেখো, আমার এই জিনিসগুলো না খুব ভালো লাগে। এটা কিন্তু একটা পেন্সিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, লেখাই আছে এখানে, দেখো যে পেন্সিল। এটা এই জিনিসগুলো আমার কেন ভালো লাগে, কারণ হচ্ছে তোমার পেন টাইপের পেন্সিল তো, আর ওর শীষটা প্রচণ্ড সরু। এটা অবশ্যই একটু মোটা, কিন্তু এর থেকেও আরও সরু আমার কাছে দুটো আছে, আমি দেখাবো তোমাদেরকে পরে। আর আমার নখটা দেখেছো, যদিও নেল পলিশটা অলমোস্ট উঠে যাওয়ার পর্যায়ে, বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে নেল পলিশটা ডিজাইন করে পড়া। তো কী দিয়ে এটা ডিজাইন করেছে এটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে। ডানাতেও করেছি, দাঁড়া দেখাচ্ছে, ডানাটা অলমোস্ট উঠে গেছে, নখ খেয়ে ফেলেছি আমি। তো আমি তোমাদেরকে দেখাবো যে কী দিয়ে আমি ডিজাইনটা করেছি। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম, তো সেটা দিয়ে ডিজাইনটা করেছি। তো চলো আমি এখন চটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, যখন খাবো আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে পুরো ব্লগটা সারা দিনের আমি কন্টিনিউ করবো, একটুও স্কিপ করবো না। অনেক দিন ব্লগ করে না, তো আজকে করতেই হবে, তো দেখতে থাকো। তো আমি তখন বললাম অবশ্য তোমাদেরকে যে আমি যখন খাবো আর কি, টিফিন খাবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মিলি ভাই ওদের সাথে কথা বলতে বলতে আমি একদম ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি খালি বাটিটাই দেখাই যে সবার খাওয়া হয়ে গেছে অলরেডি, কমপ্লিট, ভেতরে উঠে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে মা খুব ডিলিশিয়াস একটা আলুর দম করেছিল। যদিও আমার আলু রেসিপি একদমই শেয়ার করা হয় না, আমি চেষ্টা করবো তোমাদের সাথে কোনো না কোনো দিন শেয়ার করার। কিছুই না, মা দু তিনটে এমন ইউনিক জিনিস করে যেগুলো আমার খুব পছন্দ, বাট খুব টেস্টি লাগে খেতে। প্রথমটা হচ্ছে একটা পোস্ত দিয়ে, শুধু পোস্ত দিয়ে, আর শুধু পোস্ত বলবো, সরি, পোস্ত আর কিছুটা অল্প পরিমাণে কাজু বাদাম দিয়ে মা একটা চিকেন করে, সেটা আমার মোস্ট ফেভারিট। রেজালা নয়, পোস্ত চিকেন বলি আমি সেটাকে, পোস্ত চিকেনই বলে, কারণ রেজালা করে না, রেজালা না, পোস্ত চিকেন। আর এই পোস্ত চিকেন যেটা করে, এই পোস্ত দিয়ে মা ডিমও করে। আর আরেকটা করে হচ্ছে মা দই কাতলা। আমি মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু মা ওটা করলে আমি একটু হলেও খাবো। আর আরেকটা করে হচ্ছে মা আলুর দম করে, সেটা পোস্ত দিয়ে। ওটাই মা কালকে করেছিল। আমি যদি পসিবল হয় তোমাদেরকে দেখাবো, অল্প একটু আছে, আর অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে না, আমি অনেক দিন ব্লগ করে না, আজ আমি আবার ব্লগ করবো, ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে ব্লগ আরম্ভ করে দিয়েছি। তো দেখো আমি টিকি বেঁধে ঘুমিয়েছি, গরমে পারছি না, তা আমার চুলগুলো উস্কো হয়ে আছে। আচ্ছা, মিনিকে তোমাদের সাথে পরে একবার দেখাবো। তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিসটাকে দেখিয়ে দিই, যেটা আমি নতুন গিফট পেয়েছি। বুঝতেই পারবে আশা করি তোমরা এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে, যারা মানে আমি যেই কাজটা শুরু করেছি সেই কাজটার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। খুলে দেখাই, কারণ
আমার কাছে সত্যি আমি মানে এত 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 খুশি হয়েছি এটা পেয়ে গিফট হিসেবে। এটা খুলেও ইউজ করা যায়, খুলে আমি মাঝে মাঝে ইউজ করি, মাঝে মাঝে পরিয়ে ইউজ করি। পরিয়ে ইউজ করাটাই মনে হয় বেশি বেটার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। যে এটা আমায় গিফট করেছে তাকে ভিডিওর মাধ্যমে বললাম, তাকে থ্যাংক ইউ বলেইছি, আলাদা করে থ্যাংক ইউ বলার কিছু নেই, আর তাও ভিডিওতে বললাম। তো এটাই হচ্ছে আমার গিফট। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি এটাকে এরকম জামা কাপড় দিয়ে প্যাকিং করে রাখি, কারণ এটা বাইরে থাকে, তো সবসময় তো খুলে রাখাটা ঠিক না। আর যদি বাই চান্স এটা মিলির কাছে পড়ে যায় তাহলে এটা কোনোভাবেই ঠিক থাকবে না। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই আমার গিফট হিসেবে গরমকালের। এই দেখো, পুরো দেখো, 1 2 3 4 এই একটা জায়গার মধ্যে পিম্পলস উঠেছে। আমি জানি না কেন, আর এখানে একটা উঠেছে, এইগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কেন এই পিম্পলসগুলো উঠেছে। এই যে এইখানেও একটা আছে, বুঝতে পারছি না, বাট কিছু একটা হোম রেমেডি ট্রাই করতেই হবে, না হলে হবে না। এভাবে পিম্পলস নিয়ে গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট, তার মধ্যে বুঝতেই পারছো আমার আইব্রো করতে যাওয়া হচ্ছে না। গরমের মধ্যে সকালবেলা যাওয়াটা ইম্পসিবল, আমি কোথাও বেরোচ্ছি না। খুব প্রয়োজন, খুব খুব দরকার ছাড়া আমি বেরোবো না, কারণ আমি পারছি না, গরমে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট মানে স্কিনে পুরো র্যাশ হয়ে যাচ্ছে, ব্ল্যাক প্যাচেস হয়ে যাচ্ছে এই গরমে শুধুমাত্র। তো তোমাদেরকে এখন থেকেই বলবো, প্লিজ তোমরা বাড়িতে থাকো, যার কাজের দরকারে যারা বাইরে যাচ্ছে তারাও যথেষ্ট সেফটি নিয়ে বেরো, কারণ এত গরম এই সময়তে, এখনো পর্যন্ত চৈত্র মাসই এলো না, এই সময় এত গরম। যাই হোক, মিলির সাথে তোমাদেরকে পরে একটু কথা বলিয়ে দেবো। ও যেদিনকে মা বাড়ি ছিল, মা 2 দিন আগে একদিন ছুটি নিয়েছিল নিজের কাজ থেকে। যাই হোক, তখন মিলি স্নান করেছে। মা ছুটি নিলে মিলি জেনারেলি স্নানটা করে, কারণ মা ভাই দুজনে মিলে করায়, আমার দ্বারা সম্ভব হয় না, আমাকে থাপড়ে দিয়ে সরিয়ে দেবে। এখন জানলায় বসে আছেন, তোমাদেরকে দেখাচ্ছি একটু, দাঁড়াও। দেখো, ওই যে ওইখানে বসে আছে, জানলায় বসে। আমি এখন দেখি ভাই আসুক, ভাইকে খেতে দিই, দেন ভাই একটু বেরোলো, ও আসার পরে আর কি রান্নাবান্না কি কমপ্লিট করবো, করে নিই। দেন আমাকে আবার একটা রেকর্ড করতে হবে, আজকে একটা নতুন গল্প রেকর্ড করবো। সবথেকে বড়ো কথা হচ্ছে যে পড়াশোনা একটু হচ্ছে না, পড়াটা করতেই হবে, বইগুলো তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আর কি এভাবেই চলছে। তো দেখো, সারাদিন টুকটা কী করি, একটু বাদে আমি স্নান করে নেবো, কারণ এই গরমের মধ্যে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছি, ভীষণ নাহলে অসুবিধা হয়। গরমে একদম মাথা ঘুরতে থাকে আমার। ভাত অলরেডি করা হয়ে গেছে, তো ভাতের ঝামেলা নেই, তরকারি যেগুলো করতে হবে। দেখি ভাই আসুক, আসলে তবে ঠিক হবে, কি হবে না হবে। আর এটাই বলবো, প্লিজ 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 আমার সাথে থাকো। আর হচ্ছে আমি যে নতুন ইনিশিয়েটিভটা নিয়েছি, সেটা তোমরা জানোই যে আমি একটা নতুন কবিতা চ্যানেল খুলেছি, যার নাম হচ্ছে প্রিয়ার কথা ও কবিতা, মানে আমার কথা ও কবিতা। যদিও কোনো কবিতা আমার নিজের লেখা নয়, আমি আবারও মেনশন করছি, কোনো কবিতা আমার লেখা নয়, আমি শুধু কবিতা পাঠ করি, কী বলবো, একটা পাঠক হিসেবে পাঠ করি, এইটুকুই। আমি যতটুকু পারি, আমি কোনো দিন ওভাবে কোনো জায়গায় কিছু শিখিনি যে কীভাবে আবৃত্তি বলতে হয় বা কীভাবে কবিতা বলতে হয়। যতটুকু নিজের মন থেকে হয় বা যতটুকু নিজের আইডিয়া বেসিসে হয়, সেটাই আমি বলার চেষ্টা করি। তো এডিটটা যে করে দেয় তার নামটাও আমি মেনশন করে দিই। ও যেহেতু এই এডিটিংয়ের বিষয়টাও খুব খুব ভালোভাবে জানে, আর যেহেতু এটা নিয়ে পড়াশোনা করেছে, তো স্বাভাবিক ওর পক্ষে জানাটাও খুবই স্বাভাবিক ওর পক্ষে জানাটা, ওই জন্যই। তো চলো দেখতে থাকো, সারাদিনে টুকটাক যা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কবিতা যখন পাঠ করবো, আসলে আমার তো একটাই ফোন, আমি এই ফোনটা দিয়েই কবিতাটা শ্যুট করি, তো ওই জন্য দেখাতে পারছি না। ফোন আছে একটা, বাট সেটা খারাপ, দেখি যদি ঠিক করতে পারি বা ভাইয়ের ফোনটা যদি শ্যুট করতে পারি, তাহলে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে শ্যুটটা করি। যদিও আমি ভয়েস শ্যুট করি, তো ভয়েস শ্যুট করা তো আর সেরকম কোনো ব্যাপার না, বাট আমার ভিডিও শ্যুট করার খুব 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 ইচ্ছা, আর একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছা। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি চেষ্টা করব তোমাদেরকে ছোট্ট শর্টস ভিডিও করে এই চ্যানেলেও পোস্ট করা, যাতে তোমরা ওই চ্যানেলের সাথে সাথে এই চ্যানেলেও ভিডিওটা দেখতে পারো। তো চলো, এই যে দেখো চলে এসেছে, তো চলো দেখো সারাদিনে কী করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সবাইকে। তো আমি এখন এখানে লাঞ্চ করতে বসে পড়েছি, খুব 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 সিম্পল লাঞ্চ। এই যে আজকে দেখো আলু বড়া করেছি, ডিম সেদ্ধ আর ভাত।
ডাল আমি আজকে করিনি। আর হচ্ছে ভাইও এখন আমার পাশে খেয়ে নিচ্ছে, মিলের খাওয়া অলরেডি হয়ে গেছে, চটপট করে আমি খেয়ে নিই। আর আজকে খাওয়ার পরে একটা হয়তো ভিডিও শ্যুট, মানে ভিডিও না, একটা অডিও শ্যুট হয়তো করব, কারণ স্নান টান আমার কমপ্লিট পুরো। তো খাওয়ার পরে বাসন টাসনগুলো পরিষ্কার করে নিই, তারপর করব। তো যখন করবো আর কি, অ্যারেঞ্জমেন্ট যখন করে বসবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নতুন কিছু একটা ভাবনা চিন্তা করছি এখনও। দেখো, নতুন কিছু ভাবনা চিন্তা করতে গেলে তো সময় লাগবেই, ভালো কিছুর জন্য অনেকটাই সময় দিতে হবে। তো চেষ্টা করছি খুব সুন্দর করে কিছু একটা প্রেজেন্ট করার মতো। তো দেখা যাক কতটা কি করতে পারি, ঠিক আছে? তো চলো চটপট করে খেয়ে নিই আমি, তারপরে আমি যখন করবো শ্যুটটা তখন তোমাদের সাথে শেয়ার করছি। এভরিওয়ান, তো দেখো আমি আজকে যে শ্যুটটা করবো এই মুহূর্তে, সেটা আমি এই যে মাইক্রোফোনটা কানেক্ট করে নিয়েছি ফোনের সাথে, এই যে দেখো এখানে ফোনের সাথে কানেক্ট করা আছে, সেটা দিয়ে এই লাস্টে তোমাদের সাথেও একটু শ্যুট করে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি এই মুহূর্তে ছোট্ট একটা গল্প, মানে ছোট্ট একটা কবিতা বলতে পারো, 2-4 লাইনে, সেটা ওই স্টোরিজ হিসাবে পড়বো, ঠিক আছে? আমি এটা হাতে নিয়ে এভাবে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি বলেছিলাম দুপুরবেলা আমি শ্যুট করবো, বাট দুপুরবেলা আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, আমি ঘুমিয়ে পড়েছি। তো এখন আমি সেই শ্যুটটা করব, এটা আমি ব্লগের জন্য করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে অবশ্যই খেয়াল রেখো, কারণ অলটাই মিষ্টি একটা স্মাইল। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হচ্ছে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলে যেও না কিন্তু। নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নতুন পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটা ভিজিট করো। কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দিয়েই শ্যুট করলাম, লাস্ট যেই ক্লিপটা যাবে এই মুহূর্ত থেকে, সেই ক্লিপটা এটা দিয়ে শ্যুট করা, ঠিক আছে? তো চলো এখন তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। কালকে আবার নতুন ব্লগ চলে আসবে, আমি ব্লগটা কন্টিনিউ করবো, ব্লগটা একদমই করা হচ্ছে না। তখন যখন যাই পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভাইয়ের সামনে পরীক্ষা, তাই ভাইকে একদমই যতটুকু একটু একটুকে দেখা যেত তাও আমি ওকে দেখাচ্ছি না, কারণ ওকে আমি একটু ডিস্টার্ব করতে চাই না। এটা ওর লাইফের কী বলবো, স্কুল লাইফের লাস্ট পরীক্ষা। তো চাই ঠাকুরের কাছে যেন সত্যিও পরীক্ষাটা খুব ভালো হয়, কারণ যতই হোক আমার থেকে অনেকটাই ছোট, তো চিন্তা তো হয় না, কারণ 11-এর এক্সাম কোনোভাবেই হয়নি, আর 12-এরও এক্সাম হচ্ছে এখন। তার আগে কোনোরকম কোনো স্কুলের পরীক্ষা কিন্তু আর হয়নি। মাধ্যমিকের আগে যেই, হ্যাঁ স্কুলের পরীক্ষা হয়নি বলবো না, একটা সামান্য পরীক্ষা হলো, টেস্ট, বাট ওটার যে কী হলো কি না হলো, মানে কোনো ব্যাপার নেই, নাম্বারেরও ব্যাপার নেই, খাতা দেখানোরও ব্যাপার নেই, জাস্ট নাম উঠে গেল টেস্টে। কি দেখা যাক কী করে কি না করে। তো যাই হোক, তোমাদেরকে জানাবো নিশ্চয়ই যে ও যখন থেকে পরীক্ষা শুরু হবে তখন হয়তো আমি ব্লগ করবো কিনা দেখি। যাই হোক, তো আমি এখন শ্যুটটা করবো। এই দেখো আমি এখানে সব নিয়ে বসেছি, তোমাদের দেখাই, এই যে খাতা নিয়ে বসেছি, দেন স্ক্রিপ্টিং করবো। আমি পেন্সিল দিয়ে বেশিরভাগ সময় করি, পেন দিয়ে করি। যাই হোক, তো এগুলো করছি এখন। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। প্লিজ 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 ভিডিওটা দেখো শেষ অবধি, টেনো না কিন্তু, ভিডিওটা দেখো। আর সব ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, বলে বোঝানো হতো না। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে।